ক্লাস 11 অধ্যায় 3 অগ্ন্যুৎপাত থেকে 10টা প্রশ্ন দিয়েছিলাম, দেখে নাও। সেগুলো উত্তর আমি করে দিচ্ছি। প্রথম হচ্ছে, আগ্নেয়গিরি থেকে পদার্থ সমূহ নির্গত হয়। এ শুধু কঠিন অবস্থায়, না শুধু তরল অবস্থায়, শুধু গ্যাসীয় অবস্থায়, না বি কঠিন তরল গ্যাসীয় অবস্থায়। তাহলে উত্তরটা বি, কঠিন তরল গ্যাসীয় অবস্থায়। কারণ এখানে দেখে নাও যে বলেছিলাম যে পৃথিবীর ভিতর থেকে যখন লাভা ম্যাগমা বেরিয়ে আসবে, তখন তিনটি আকারে বেরিয়ে আসবে, কঠিন তরল গ্যাসীয় আকার। এই তিনটি আকারে, গ্যাসীয়, তরল আর কঠিন আকারে বেরিয়ে আসবে। তাহলে উত্তর এটা। আগ্নেয়গিরি থেকে গন্ধক মিশ্রিত গ্যাস ও বাষ্প নির্গতকে বলা হয়। তাহলে আগ্নেয়গিরি থেকে গন্ধক ও গ্যাস বাষ্প নির্গত হয়, সেটা হচ্ছে আগ্নেয় বোম, না ল্যাপিলিস, না স্যাফিওনি, না ডি সলফাটারা। তাহলে উত্তরটা সলফাটারা। কারণ এইখানে দেখো সলফাটারা বলেছিলাম যে গন্ধক আর হচ্ছে সালফার গ্যাস বাষ্প আকারে নির্গত হবে, তা হচ্ছে সলফাটারা। তারপরে 3, আগ্নেয়গিরি থেকে বিভিন্ন আগ্নেয় পদার্থসহ বোরিক অ্যাসিড নির্গত হলে তাকে বলা হয় ফিউমারোল, স্যাফিওনি, ল্যাপিলি, ডি টপরা। তাহলে উত্তরটা বি, স্যাফিওনি। দেখেলি স্যাফিওনি বলেছিলাম যে স্যাফিওনি হচ্ছে বোরিক অ্যাসিড প্রধান গ্যাস উৎক্ষেপণ কি বলা হয়, স্যাফিওনি। তারপরে 4 নম্বর, আগ্নেয়গিরি থেকে জলীয় বাষ্প সহ অন্যান্য গ্যাস ধোঁয়া মতন নির্গতকে বলা হয় ফিউমারোল, সলফাটারা, সিন্ডার, ডি স্যাফিওনি। তাহলে উত্তরটা ফিউমারোল বলেছিলাম যে 180 ডিগ্রির বেশি উষ্ণতাযুক্ত জলীয় বাষ্প ও নানান গ্যাস উৎক্ষেপণকে বলা হয় ফিউমারোল। তাহলে এখানে বিভিন্ন রকম গ্যাস নির্গত হচ্ছে, জলীয় বাষ্প সহ অন্যান্য গ্যাসগুলো ধোঁয়া আকারে নির্গত হচ্ছে। আকস্মিক অন্তর্জাত শক্তিগুলির মধ্যে অন্যতম হলো এখানে অগ্ন্যুৎপাত। আকস্মিক, কারণ এরকম এখানে বলেছিলাম যে আগ্নেয়গিরি একটা আকস্মিক বা অন্তর্জাত, তাহলে এটা আকস্মিক। অগ্ন্যুৎপাতের ফলে নির্গত গ্যাসীয় পদার্থের মধ্যে সব থেকে বেশি থাকে, তাহলে সব থেকে বেশি থাকে এ হাইড্রোজেন, কার্বন ডাইঅক্সাইড, সালফার মিশ্রিত বাষ্প, না জলীয় বাষ্প। উত্তরটা কার্বন ডাইঅক্সাইড সব থেকে বেশি নির্গত হয়। বলেছিলাম যে কার্বন ডাইঅক্সাইড সর্বাধিক পরিমাণে নির্গত হয়। 7, সালফাটারাতে মূলত নির্গত হয় কার্বন ডাইঅক্সাইড, বোরিক অ্যাসিড, ধোঁয়া, না গন্ধকের বাষ্প। তাহলে উত্তরটা হচ্ছে গন্ধকের বাষ্প। সলফাটারাতে মূলত নির্গত হয়। তো সলফাটারা নির্গত 180 ডিগ্রি থেকে 180 ডিগ্রি উষ্ণতাযুক্ত গন্ধক ও সালফার প্রধান গ্যাস বাষ্প নির্গত হয়, তাকে সালফাটারা বলা হয়। আগ্নেয়গিরি সংলগ্ন ছিদ্র পথ দিয়ে প্রধানত গন্ধক মিশ্রিত গ্যাস নির্গত হলে তাকে কি বলে? তাহলে গন্ধক গ্যাসগুলো নির্গত হলে তাকে কি বলা হয়? তাহলে উত্তরটা হচ্ছে সলফাটারা, আগে উপরই বললাম। তারপরে আগ্নেয়গিরি সংলগ্ন যে ছিদ্রপথ প্রধানত বোরিক অ্যাসিড নির্গত হয় তা সলফাটারা, ফিউমারোল, মফিতি, না সাফিওনি। তাহলে উত্তরটা হবে কি? উত্তরটা হবে সাফিওনি। কারণ এখানে আবার দেখালাম যে সাফিওনি হচ্ছে বোরিক অ্যাসিড প্রধান গ্যাস উৎক্ষেপণ। অগ্ন্যুৎপাতের সময় জলীয় বাষ্প পরিমাণ সর্বাধিক, প্রায় কত শতাংশ? তা 60 থেকে 90%। কেন এখানে বলেছিলাম যে জলীয় বাষ্প পরিমাণ বেশি থাকে, যেমন জলীয় বাষ্প পরিমাণ 60 থেকে
90%। এর ফলে অগ্নুৎপাতের কাছাকাছি প্রচুর বৃষ্টিপাত হয়ে থাকে। ভৌমজল ম্যাগমার বাষ্প হলো এই উৎস, জলীয় বাষ্পের মেন উৎস। তাহলে এই গেল আজকে 10টা প্রশ্ন সম্পর্কে। তারপরে চলে যাচ্ছি দ্বিতীয়তে চলে যাচ্ছি যে বায়বীয় সম্পর্কে হলাম। এবার তরল হচ্ছে লাভা, হলো অগ্নুৎপাতের নির্গত সর্বপ্রধান ও একমাত্র তরল পদার্থ। ভূ অভ্যন্তরে সঞ্চিত উত্তপ্ত সান্দ্র ও তরল শিলাকে ম্যাগমা এবং ভূপৃষ্ঠে সঞ্চিত ম্যাগমাকে বলা হয় লাভা। তাহলে এই যে গুরুমণ্ডলের ওপরে যে শান্ত, গুরুমণ্ডলের নিচে গুরুমণ্ডলে যেখানে থাকছে সেটা যে শান্ত আকারে থাকছে, সেগুলো হচ্ছে ম্যাগমা। এই ভূপৃষ্ঠের বাইরে বেরিয়ে এসে জমা হয়ে গেলে তাহলে লাভা। তাহলে ভূপৃষ্ঠের বাইরে এসে জমা হলে তাকে লাভা বলছে। শ্রেণীভাগ, এই লাভা বিভিন্ন প্রকার হয়। যেমন সিলিকার জন্য 4 প্রকার ভাগ করা হয়, আর প্রকৃতি অনুসারে লাভা 2 প্রকার। তাহলে 4 প্রকারগুলো কী? এক হচ্ছে আম্লিক, যেটাকে আরেকটা নামে ডাকা হয় ফেলসিক মধ্যবর্তী। 3 নাম্বার ক্ষারকীয়, এর আরেক নাম মাফি। আর অতি ক্ষারকীয়, এর আরেক নাম হচ্ছে অ্যান্ট্রামাফিক লাভা। এবার এই যে প্রকৃতি অনুসারে সেটা হচ্ছে লাভা আর পাহহ, হাওয়াই দ্বীপপুঞ্জ বলা হয়, এটা এইটাও পড়েছ। এবার হচ্ছে আম্লিক, এর সিলিকা বালি থাকে 70 থেকে 80%, উষ্ণতা 650 থেকে 700 কিমি। পটাশিয়াম, সোডিয়াম, অ্যালুমিনিয়াম খনিজ মিশ্রিত থাকে, যেমন হচ্ছে বায়োলাইট, ভেবোলাইট ইত্যাদি। তারপর মধ্যবর্তী সিলিকা হচ্ছে, যেমন এখানে 70 থেকে 80 ছিল, এখানে 50 থেকে 60%, উষ্ণতা 750 থেকে 950 ডিগ্রি সেন্টিগ্রেড। লো ম্যাগনেসিয়াম খনিজ পদার্থ, যেমন হচ্ছে গ্রানাইট। আর ক্ষারকীয়টা হচ্ছে সিলিকা হচ্ছে 50% কম। তাহলে এটা জানতে গেলাম 70 থেকে 80% উপরে, আর এটা 50 থেকে 60, আর 50% কম। উষ্ণতা প্রায় 950-এর বেশি। তাহলে এটার উষ্ণতা 650 থেকে 750, এটা 750 থেকে 950, আর এটা 950-এর বেশি। এখানে পটাশিয়াম, সোডিয়াম, অ্যালুমিনিয়াম খনিজ পদার্থ থাকছে, এখানে লোহা ম্যাগনেসিয়াম খনিজ পদার্থ থাকছে, এখানে লোহা ম্যাগনেসিয়াম খনিজ মিশ্রিত থাকছে। যেমন এটা হচ্ছে বায়োলাইট, উদাহরণ গ্রানাইট। আর এটা হচ্ছে ব্যাসল্ট, যেটা বিদার অগ্নুৎপাতের ফলে ভূমিরূপ তৈরি হয়, যেটা হচ্ছে চ্যাপ্টা দাক্ষিণাত্য মালভূমিতে দেখা যায়। অতি ক্ষারকীয়টা, যেটা হচ্ছে সিলিকা 45%-এর কম, কুচকুচে কালো বর্ণের হয়, এটা উষ্ণতা 1500 ডিগ্রি সেন্টিগ্রেড। ম্যাগনেসিয়াম বেশি, যেমন কোয়াটাইট লাভা বলা হচ্ছে। যাই হোক, হচ্ছে আম্লিক, ঝাউটের মতন দেখতে হয়, এটা অম্বল ধর্ম এবং ঝাউটের মতন, বিশুদ্ধ যেতে পারে না, আঠালো হয়ে থাকে। পাহহ, এটা হচ্ছে কম শান্ত, পাতলা নদীর মতন প্রবাহিত হচ্ছে, পাকা নদীর মতন হয়ে যায়, এটা হাওয়াই দ্বীপপুঞ্জের নাম। এছাড়াও তরলের মধ্যে জল রয়েছে, পরে ব্যাখ্যা করবো, এইটুকু মধ্যে দিয়ে দিই। আর সমুদ্র তলাতে যে বালিশের মতো লাভা দেখা যায় তাকে বলা হয় পিলো, সমুদ্র তলাতে। বাস, এই গেল লাভা সম্পর্কে। এবার এখান থেকে কিছু প্রশ্ন দিয়েছি, দেখে নাও। দেখো, 1 নাম্বার হচ্ছে ম্যাগমা ভূপৃষ্ঠে কী রূপ অবস্থা থাকে। তাহলে ম্যাগমা ভূপৃষ্ঠে কী উপর থাকে, শান্ত না গ্যাসীয় না কঠিন না তরল? তার উত্তরটা কিন্তু শান্ত, কারণ এখানে আগে বললাম যে শান্ত প্রকৃতি হয়, এই যে এই গুরুমণ্ডলের ভিতরে শান্ত প্রকৃতি হয়। তাহলে ওটা ম্যাগমা ভূপৃষ্ঠে বেরিয়ে আসলে তাকে কী বলা হয়? ভূপৃষ্ঠে বেরিয়ে লাভা, ফ্যাকোলিথ, জ্বালামুখ না ফিউমারল? তাহলে উত্তরটা লাভা। এই যে ম্যাগমা বাইরে বেরিয়ে এলো, জমা হয়ে গেলো, তাদেরকে লাভা বলা হয়। তাহলে ভূপৃষ্ঠে সঞ্চিত ম্যাগমাকেই লাভা বলা হয়। লাভার প্রধান উপাদান কিন্তু সিলিকা। লাভা থেকে সৃষ্টি হয় তা দোআঁশ মৃত্তিকা, কৃষ্ণা মৃত্তিকা, পাললিক আর লোহিত মৃত্তিকা। তাহলে উত্তরটা কিন্তু কৃষ্ণা মৃত্তিকা, কালো রঙের হয়, দাক্ষিণাত্য মালভূমিতে দেখা যায়। প্রকৃতি অনুসারে লাভা কয় প্রকার? প্রকৃতি অনুসারে লাভা প্রধানত কয় প্রকার? 2 না 3 না 4 না 5? তাহলে
প্রকৃতি অনুসারে লাভা কিন্তু দুই প্রকার, তাহলে উত্তরটা দুই প্রকার। সিলিকার পরিমাণের ওপর ভিত্তি করে লাভাকে কয় ভাগে ভাগ করা হয়? সিলিকার উপর ভিত্তি করে লাভাকে প্রধানত 4 ভাগে ভাগ করা হয়, তাহলে উত্তরটা 4 ভাগে। আম্লিক লাভার অপর নাম, আম্লিক লাভার অপর নাম কি? ম্যাফিক লাভা, ফেলসিক লাভা, ব্যাসল্ট না অ্যালট্রামাফিক লাভা। কি বলেছি? আম্লিক লাভার অপর নাম। আম্লিক লাভার অপর নাম কি? আম্লিক লাভার অপর নাম হচ্ছে ফেলসিক, তাহলে উত্তরটা ফেলসিক। আম্লিক লাভার সিলিকার পরিমাণ প্রায় কত? 20 থেকে 30%, 30 থেকে 40%, 40 থেকে 50%, না 70 থেকে 80%? তাহলে আম্লিক লাভার হচ্ছে তোমার এই যে 70 থেকে 80%, তাহলে উত্তর 70 থেকে 80%। আম্লিক লাভার উষ্ণতা সর্বদাই থাকে 300 ডিগ্রি সেন্টিগ্রেড নিচে, 900 ডিগ্রি সেন্টিগ্রেডের নিচে, 400 ডিগ্রি সেন্টিগ্রেডের নিচে, 600 ডিগ্রি সেন্টিগ্রেডের নিচে। তাহলে আম্লিক লাভা কিন্তু উষ্ণতা থাকে 650 থেকে 750 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে উত্তরটা এখানে 900 এর নিচে আছে। তারপরে অ্যালুমিনিয়াম, পটাশিয়াম, সোডিয়াম খনিজ সমৃদ্ধ লাভা হলো তা কি? ক্ষারকীয় লাভা, অতি ক্ষারকীয় লাভা, আম্লিক লাভা না মধ্যবর্তী লাভা? অ্যালুমিনিয়াম, পটাশিয়াম, সোডিয়াম খনিজ সমৃদ্ধ, তাহলে এখানে উত্তর দেখো পটাশিয়াম, সোডিয়াম, অ্যালুমিনিয়াম, এটা হচ্ছে আম্লিক লাভা, তাহলে উত্তরটা আম্লিক লাভা। রায়োলাইট, অ্যান্ডিসাইট লাভা কোন লাভার উদাহরণ? আম্লিক না মধ্যবিত্ত? উত্তরটা আম্লিক। দেখো রায়োলাইট, এই যেখানে রায়োলাইট হচ্ছে এটা একটা আম্লিক লাভা। এবার কোন শিলা লৌহ অ্যালুমিনিয়াম সমৃদ্ধ হয়? মধ্যবিত্ত লাভা, ক্ষারকীয় লাভা না আম্লিক লাভা? কোন লাভা লৌহ অ্যালুমিনিয়াম সমৃদ্ধ? তাহলে লোহা অ্যালুমিনিয়াম সমৃদ্ধ। দেখে নাও যে লোহা অ্যালুমিনিয়াম সমৃদ্ধ হচ্ছে এখানে প্রশ্নটা কি বললাম যে কোন লাভা লৌহ অ্যালুমিনিয়াম সমৃদ্ধ হয়? তাহলে কোন লাভা লৌহ অ্যালুমিনিয়াম সমৃদ্ধ? তাহলে উত্তরটা মধ্যবর্তী। কারণ হচ্ছে এই দেখো লৌহ অ্যালুমিনিয়াম সমৃদ্ধ হচ্ছে মধ্যবর্তীতে। তারপরে মধ্যবিত্ত লাভা সিলিকার পরিমাণ কত? সিলিকা বালির পরিমাণ কত? 80 থেকে 90 না 50 থেকে 60? তাহলে উত্তরটা দেখে নাও, এই যে মধ্যবর্তী 50 থেকে 60, তাহলে উত্তরটা 50 থেকে 60। মধ্যবর্তীত লাভার উষ্ণতা প্রায় 900 ডিগ্রি সেন্টিগ্রেড, 200 ডিগ্রি সেন্টিগ্রেড না 100 ডিগ্রি সেন্টিগ্রেড? তাহলে মধ্যবিত্ত লাভা কিন্তু এই 750 থেকে 950, তাহলে উত্তরটা এখানে 900 মিটার, 900 ডিগ্রি সেন্টিগ্রেড হবে। গ্রানাইট লাভা উদাহরণ আম্লিক লাভা না মধ্যবিত্ত? গ্রানাইট তো একটা উদাহরণ, তা হচ্ছে আম্লিক লাভা না মধ্যবিত্ত? তাহলে এখানে উত্তর এই দেখালাম যে গ্রানাইটের উদাহরণ হচ্ছে তা হচ্ছে মধ্যবিত্ত, তাহলে উত্তরটা মধ্যবিত্ত। লাভা প্রধান উপাদানটা কি? লাভার প্রধান উপাদান সিলিকা, লোহা না তামা? তাহলে উত্তরটা সিলিকা। কেন এখানে দিয়েছিলাম লাভার প্রধান উপাদান কিন্তু হলো সিলিকা। ক্ষারকীয় লাভার উষ্ণতা কত হয়? ক্ষারকীয় লাভার উষ্ণতা 1300 ডিগ্রি, 200 ডিগ্রি না 400 ডিগ্রি? তাহলে উত্তর হচ্ছে 1300 ডিগ্রি। ক্ষারকীয় লাভা যেমন দেখে নাও, ক্ষারকীয় লাভা হচ্ছে মোটামুটি 900 950 বেশি,
তাহলে এখানে 950 বেশি বলতে এখানে 1300 এটাই বেশি হবে। ক্ষারকীয় লাভার অপর নাম কি? মধ্যবিত্ত লাভা না মাফিক লাভা? তাহলে উত্তরটা মাফিক লাভা, কারণ এখানে দিয়েছি মাফিক লাভা। দেখো ক্ষারকীয় আর নাম মাফিক লাভা। তারপরে লাস্ট প্রশ্ন, ক্ষারকীয় লাভা সিলিকার পরিমাণ কত? 50%-এর কম না 80%-এর কম? তাহলে ক্ষারকীয় লাভা 50%-এর কম। এই যে ক্ষারকীয় লাভা 50%-এর কম, এখান থেকে প্রশ্ন থেকে দিয়েছি, তাহলে হলো এই 50% এর কম। এই গেল আজ বায়বীয়, তারপরে তরল। তাহলে এই তরলের সম্পর্কে আজকে ব্যাখ্যা করলাম, তারপরে দিব কঠিন সম্পর্কে। এখান থেকে আরও প্রশ্ন হবে, এই কটা প্রশ্ন দিয়েছি, ব্যাস আজ এটুকু।